ইলা রুশদি ফাআমান্না ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। হাফিজ নাই এখানে? এটা কোরআন শরীফে আছে না নাই? কোন সূরা? সূরা জিন। পড়লে লাভ না লস? কোরআন পড়লে লাভ না লস? কেমন লাভ? আল্লাহর কোরআনের একটি মাত্র অক্ষর যদি কোনো বান্দা বলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের মধ্যে 10 কারণে কি দান করেন? আল্লাহ বান্দার আমলের মধ্যে তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বরকতে 100 নেকি দান করেন। এখন অক্ষর যদি আল্লাহর কোন বান্দা রমজান শরীফে তেলাওয়াত করেন, রমজান কারীমের বরকতে 7000 নেকি দান করেন। এখন অক্ষর যদি আল্লাহর কোন বান্দা মক্কা শরীফে তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফের বরকতে 10 লক্ষ নেকি দান করেন। আর জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এজন্যই চলে বলুন, কোরআন ছাড়া এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সেগুলো পড়লে পরে এভাবে সওয়াব পাওয়া যায়। যেমন রামায়ণ, মহাভারত, বেদ, গীতা, ত্রিপিটক, জিন্দা ইসলাম, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সহ বিশ্বে ৫,৫০০ ধর্মগ্রন্থ আছে। পড়তে পড়তে জীবন খতম হয়ে যাবে, এক নেকি পাওয়া যাবে না। কিন্তু কোরআন পড়লে এক অক্ষরে 10 থেকে 10 লক্ষ নেকি পাওয়া যায়। শুধু তাই নয়, এই কোরআনের এক একটা শব্দের উপরে গবেষণা করে এক একজন বিজ্ঞানী ইসলাম কবুল করেছে। ডক্টর কি জানো, ডক্টর প্রকাশন, ডক্টর আব্দুল কালাম, ডক্টর শেমসাদ শাহ, ডক্টর কিবি বলিগা, ডক্টর কিশোর প্রসাদ, নীল আর্মস্ট্রং সহ বিশ্বের বড় বড় বিজ্ঞানী যারা ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, আল্লাহ বিরোধী ছিল, রাসূল বিরোধী ছিল, এই মানুষগুলো কোরআনের এক এক শব্দের উপরে গবেষণা করে ইসলাম কবুল করে যুক্ত হয়েছে বলে আমি আলহামদুলিল্লাহ। এরা বেঁচে আছে, ইসলামের দাওয়াত দিয়ে চলছে বিশ্বজুড়ে। তাদের দাওয়াতে আমেরিকায়, কানাডায়, জাপানে, চায়নায়, ফ্রান্সে, জার্মানিতে, ইটালিতে বিশ্বজুড়ে ইসলামের জোয়ার সৃষ্টি হয়েছে। অতএব যে মানুষ ইসলাম কবুল করলো আর তাদের দাওয়াতে ইসলামের জোয়ার সৃষ্টি হলো, এই সময় ইসলামকে কেউ কেউ বিদায় করে দিবে। ইসলাম আবু জেহেলের মামার বাড়ির আত্মার না। ইসলাম ফেরাউনের পকেটের কোন বস্তু না। ইসলাম এই পৃথিবীতে নমরুদের, ফেরাউনের, বাচাটা গোলাম মিথ্যক খণ্ডদের পৈতৃক সম্পত্তি না। ইসলামকে বিদায় করতে চায় যারা, জমিন থেকে বিদায় হয়ে যায় তারা। ইসলামের উপরে আঘাত দিবে যারা, আঘাত খেয়ে জাহান্নামের রাষ্ট্রপুরে নিক্ষিপ্ত হবে তারা। এর প্রমাণ দুনিয়াতে আসবে না নাই? বাংলাদেশেও আসে না নাই? অতএব কোরআন পড়বে না অন্য ভাষা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন, হে বন্ধু শুনেন, আপনার কাছে সে ওহী নাযিল হয়েছে, সে ব্যাপারে দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দিন। ও সালাম শুনুন, যে ওহী, যে কোরআন আমার কাছে নাযিল হয়েছে, জিনদের মধ্য থেকে 7 জন জিন সেই কোরআন শুনল আর কণ্ঠে ঘোষণা দিল, এমন বিস্ময়কর কোরআন কোনদিন শুনি নাই।